তাহলে দেখো লেখা হয়েছে এতটুকু। জি স্যার। জি তাহলে দেখো স্যার। আমরা রিঅ্যাকশনে চলে যাই। আমি একটা স্ক্রিন শেয়ার করব। শেয়ার করলে স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো এই যে এখানে রিঅ্যাকশন উইথ কম্পাউন্ডস কন্টেনিং অ্যাক্টিভ হাইড্রোজেন, এখানে এই যে পয়েন্টার দিয়ে দেই, এখানে দেখো অ্যাক্টিভ হাইড্রোজেন কন্টেনিং কম্পাউন্ড কোনগুলো? নরমালি অ্যালকেন, যেটা অ্যালকেন ব্যতীত নরমালি হাইড্রোজেন যে সমস্ত মলিকিউলসে কানেক্টেড থাকে বা বন্ডেড থাকে তারা ইজিলি কিন্তু রিঅ্যাকশনে চলে যেতে পারে। আর অ্যালকেন হলো নিষ্ক্রিয়। অ্যালকেনের নিষ্ক্রিয় থেকে যে সমস্ত হাইড্রোজেনের অ্যাক্টিভিটি বেশি তাদেরকে বলা হচ্ছে অ্যাক্টিভ হাইড্রোজেন। যেরকম ওয়াটার মলিকিউলসের সাথে যদি রিঅ্যাকশনটা হয় তাহলে কি হবে দেখো, এগুলো লিখে নিবা মেকানিজম গুলো যেটি লেখা দিব। অ্যালকাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, এটা একটা গ্রিগনার রিয়েজেন্ট। তাহলে এখানে দেখো কার্বনটা হবে নেগেটিভলি চার্জ, পার্শিয়াল নেগেটিভ চার্জ, আর ম্যাগনেসিয়াম পার্শিয়াল পজিটিভ চার্জ। এটার সাথে যদি ওয়াটার মলিকুলসের রিঅ্যাকশন হয়, ওয়াটারের ওয়েট হচ্ছে নেগেটিভ চার্জ আর হাইড্রোজেন হচ্ছে পার্শিয়াল পজিটিভ চার্জ, তাহলে কি হবে? এই রিয়েজেন্টের নেগেটিভ চার্জ কার সাথে যুক্ত হবে? পজিটিভ চার্জের সাথে, এই ময়েটিজের সাথে। আর এইটার পজিটিভ চার্জ কার সাথে যুক্ত হবে? গ্রিগনার রিয়েজেন্টের নেগেটিভ অংশের সাথে। তাহলে কি ফর্ম করবে দেখো তো, CH3 আর হাইড্রোজেন মিলে কি হবে? CH4, আর হবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হ্যালাইড, হাইড্রোক্সি হ্যালাইড। বুঝা গেছে? জি স্যার। আবার আরেকটা রিঅ্যাকশনে দেখাই। এই রিঅ্যাকশন মেকানিজম বুঝা গেছে তো, যে গ্রিগনার রিয়েজেন্টের নেগেটিভ অংশের সাথে কেমিক্যাল স্পিসিসের পজিটিভ অংশ যুক্ত হবে, আর গ্রিগনার রিয়েজেন্টের পজিটিভ অংশের সাথে কেমিক্যাল স্পিসিসের নেগেটিভ অংশ যুক্ত হবে। এই দুইটা কথা মাথায় এখন সেট করে ফেলো। বুঝা গেছে? জি স্যার। এরপরে আরেকটা রিঅ্যাকশন দেখাই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। দেখো সেকেন্ড রিঅ্যাকশনটা, এখানে দেখো মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, এখানে ইথানলের এই ময়েটিসটা হচ্ছে পার্শিয়াল নেগেটিভ চার্জ আর হাইড্রোজেন হচ্ছে পার্শিয়াল পজিটিভ চার্জ। তাহলে পজিটিভটা যুক্ত হবে নেগেটিভের সাথে আর নেগেটিভটা যুক্ত হবে পজিটিভের সাথে। দেখো এখানে তাই হয়েছে। এই দুইটা লাইন দিয়ে এই দুইটা রিঅ্যাকশন একটু লিখে নাও। এই দুইটা লাইন লেখো, অ্যাক্টিভ হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশন করে, আর এই দুইটা রিঅ্যাকশন একটু লিখে নাও, কুইকলি লিখবে। স্যার কোন সাইড পজিটিভ হবে কোন সাইড নেগেটিভ হবে আবার একটু বলবেন স্যার? হ্যাঁ, গ্রিগনার রিয়েজেন্টের এই যে দেখো জি জি। ম্যাগনেসিয়াম হ্যালাইড, এটা একটা গ্রিগনার রিয়েজেন্ট। তো গ্রিগনার রিয়েজেন্টে দেখো কার্বনের সাথে ম্যাগনেসিয়ামের এই বন্ডটা আছে, এই যে এই বন্ডটা আর কি, এই যে এই বন্ডটা, জি স্যার। এই বন্ডে কার্বনের ইলেকট্রনেগেটিভিটি ম্যাগনেসিয়ামের থেকে বেশি। ও কি করবে, এই যে কার্বন আর ম্যাগনেসিয়ামের যে ইলেকট্রনটা আছে, বন্ড হয়েছে যে দুইটা ইলেকট্রন আছে, এটা নিজের দিকে নিতে চাবে বা নিয়ে রাখবে। যেহেতু নিজের দিকে জি নিয়ে রাখবে তাহলে সে পার্শিয়াল নেগেটিভ চার্জ, আর ম্যাগনেসিয়াম যেহেতু ইলেকট্রন হারায় দিবে নিজের কাছ থেকে, যে পার্শিয়াল পজিটিভ চার্জ। জি স্যার বুঝতে পারছি, ইলেকট্রোনেগেটিভিটির জন্য। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। জি স্যার। আচ্ছা লেখা হয়েছে? এই দুইটা রিঅ্যাকশন লেখা হয়েছে, তাতে লিখো। জি স্যার। এরপরে দেখো আমরা এরপরে রিঅ্যাকশনে চলে আসি, সেকেন্ড ওয়ান, রিঅ্যাকশন উইথ অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডের সাথে রিঅ্যাকশনে কি হয় দেখো। অ্যালকাইল হ্যালাইড কি, মনে করো C2H5 ইথাইল, ইথাইলের সাথে একটা ক্লোরিন আছে, ইথাইল ক্লোরাইড বা অ্যালকাইল হ্যালাইড। এটার সাথে যদি ব্রিগনার রিয়েজেন্টের রিঅ্যাকশন হয়, মনে করো মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, তাহলে কি হবে?
অ্যালকাইল হ্যালাইডের এই অংশটা হচ্ছে পজিটিভলি চার্জ, আর ক্লোরিনের পার্শিয়াল নেগেটিভ চার্জ, যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি বেশি, আর এখানে এটা হচ্ছে পার্শিয়াল নেগেটিভ চার্জ, এটা হচ্ছে পজিটিভ চার্জ। তাহলে এইটার পজিটিভ অংশ যুক্ত হবে এটার নেগেটিভ অংশের সাথে, আর এটার নেগেটিভ অংশ এটা যুক্ত হবে পজিটিভ অংশের সাথে। তাহলে রিঅ্যাকশনের প্রোডাক্ট কি হবে? C2H5CH3, এখানে হবে ম্যাগনেসিয়াম ক্লোরোআয়োডাইড। বুঝা গেছে? তার মানে এখানে অ্যালকেন, যেটা অ্যালকেনে আগে দেখো অ্যালকেন হ্যালাইডে কার্বন এই গ্রিগনার রিএজেন্টে কার্বনের সংখ্যা ছিল 1, আর এখানে কার্বন সংখ্যা হচ্ছে 3। তার মানে হায়ার অ্যালকেন তৈরি হয়েছে না, বেশি সংখ্যক কার্বন যুক্ত অ্যালকেন তৈরি হয়েছে। অ্যালকেন হ্যালাইডের সাথে গ্রিগনার রিএজেন্টের রিঅ্যাকশনে বেশি সংখ্যক কার্বন যুক্ত কি তৈরি হয়? অ্যালকেন তৈরি হয়। এটা বোঝা গেছে? রেসপন্স করো। স্যার আরেকবার একটু বলবেন? হ্যাঁ, অ্যালকাইল হ্যালাইডের সাথে রিঅ্যাকশনে আমি যদি গ্রিগনার রিএজেন্টের সাথে অ্যালকাইল হ্যালাইডের রিঅ্যাকশনটা একটু কল্পনা দেখি, একটু এক্সপ্লেন করি, তাহলে দেখবো অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডের মধ্যে কি আছে? অ্যালকাইল মূলক আর হ্যালাইড মূলক। হ্যালাইড মূলকের ইলেকট্রোনেগেটিভিটি অ্যালকাইল থেকে বেশি, তাহলে হ্যালাইড মূলকটা হবে পার্শিয়াল নেগেটিভ চার্জ, আর অ্যালকাইল মূলকটা হবে পার্শিয়াল পজিটিভ চার্জ। ঠিক একইভাবে গ্রিগনার রিএজেন্টের অ্যালকাইল মূলকটা পার্শিয়াল নেগেটিভ চার্জ এবং ম্যাগনেসিয়ামটা পার্শিয়াল পজিটিভ চার্জ। তাহলে এই গ্রিগনার রিএজেন্টের নেগেটিভ অংশ যুক্ত হবে কার? অ্যালকাইল হ্যালাইডের পজিটিভ অংশের সাথে, তার মানে অ্যালকাইল মূলকের সাথে। তাহলে অ্যালকাইলের সাথে যুক্ত হয়ে গেল গ্রিগনার রিএজেন্টের অর্গানিক অংশ, আর বাকি যে অংশ ম্যাগনেসিয়াম আয়োডের যে অংশ আছে সেটা যুক্ত হবে কার সাথে? হ্যালাইডের সাথে। তাই হলো। তো গ্রিগনার রিএজেন্টে জি কার্বনের স্যার, অর্গানিক পার্টের বুঝেছি। কার্বন সংখ্যা কি দেয়? 1। আর নতুন ফর্ম করা অ্যালকেনের মধ্যে কার্বনের সংখ্যা হচ্ছে 3, তার মানে হায়ার অ্যালকেন তৈরি হলো। এটা একটু লিখে নাও, এই কথাগুলো লেখা আছে এখানে। 2 নাম্বার লাইনটা দিয়ে এই রিঅ্যাকশনটা লিখে নাও। এই রিঅ্যাকশন গুলো পরীক্ষা আসে যে write down the reaction between Grignard reagent and alkyl halide. Write down the reaction between Grignard reagent and aldehyde. Write down the reaction between the Grignard reagent and alcohol বা ketone. লেখা হয়েছে? জি স্যার। এরপরে দেখো রিঅ্যাকশন উইথ অ্যালকাইন। অ্যালকাইনের সাথে রিঅ্যাকশন কি হয় দেখো। অ্যালকাইন মানে কি? কার্বন কার্বন দুই বন্ধন থাকবে, এগুলো একটা অ্যালকাইন। অ্যালকাইনের সাথে যদি অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড রিঅ্যাকশন হয়, রিঅ্যাকশন হলে কি হবে? এই যে অ্যালকাইলের মধ্যে কার্বনটা হচ্ছে পার্শিয়াল নেগেটিভ চার্জ,
এটা পার্শিয়াল পজিটিভ, এটা পার্শিয়াল নেগেটিভ, এটা পার্শিয়াল পজিটিভ। তাহলে নেগেটিভের সাথে পজিটিভ যুক্ত হবে আর পজিটিভের সাথে নেগেটিভ যুক্ত হবে। যুক্ত হলে কি হয়? CH3 কার্বন ম্যাগনেসিয়ামের একটা কম্পাউন্ড তৈরি হয় এবং এখানে মিথেন তৈরি হয় CH3 আর H মিলে। ঠিক আছে, এতটুকু বোঝা গেছে? জাস্ট পজিটিভের সাথে নেগেটিভ অংশ যুক্ত করলাম আর নেগেটিভের সাথে পজিটিভটা যুক্ত করলাম। এখন এটা যদি আবার যুক্ত হয় অ্যালকাইল হ্যালাইডের সাথে, আমি মনে করো রিঅ্যাকশন দিয়ে দিচ্ছি যে এটার সাথে অ্যালকাইল হ্যালাইড, তখন কি হবে? এটা পজিটিভের সাথে এটা নেগেটিভ আর এটা নেগেটিভের সাথে এটা পজিটিভ অংশ যুক্ত হবে। তাহলে কি হয়ে যাবে? এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ আর এটার মধ্যে এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। তাহলে করো, অ্যাড করো, অ্যাড করলে হবে CH3 CH3 মানে এখানে হবে ম্যাগনেসিয়াম আয়োডাইড। তুমি জাস্ট মনে রাখবে যে গ্রিগনার রিয়েজেন্টে নেগেটিভ অংশের সাথে কেমিক্যাল কম্পাউন্ডের পজিটিভ অংশ যুক্ত হবে আর গ্রিগনার রিয়েজেন্টের পজিটিভ অংশের সাথে কেমিক্যাল রিয়েজেন্টের নেগেটিভ অংশ যুক্ত হবে। এই দুইটা কথা মাথায় সেট রাখলে রিঅ্যাকশন গুলো ইজিলি কিন্তু কমপ্লিট করতে পারবে নিজে নিজেই। লেখা হয়েছে এটা, জি স্যার। মেকানিজমটা লেখা হয়েছে। মেকানিজমটা এই যে এই পাশে লেখা আছে, আমি একটু ক্লিন করে দিই, তোমরা একটু ভালো করে লেখো। রোল নাম্বার 215 আছো? 215 একটু লিখে নাও। 215 নাই? জি স্যার। আসো? আচ্ছা বলো, গ্রিগনার রিয়েজেন্ট কিভাবে প্রিপেয়ার করব? লাস্টের দিন পড়াইছিলাম, মনে আছে কিনা একটু বলো তো। পারবে না নাকি পারবে? বলো, পারলে বলো, না পারলেও বলো। না স্যার, সরি স্যার। আচ্ছা, আরেকজনকে তাহলে জিজ্ঞেস করি। রোল নাম্বার 155 আছো? 155? রোল নাম্বার 220? 220? 236 আছো? 236? স্যার 155 স্যার আছে। আচ্ছা শোনো, আমি কিন্তু অ্যাটেন্ডেন্স এখন রোল কল করি। সো অ্যাটেন্ডেন্স, এই যে আসিফ অ্যাটেন্ডেন্স দিছো, তোমার কিন্তু লেখার দরকার নেই, আমি রোল কল করবো তখন তোমাকে রেসপন্স করতে হবে। আচ্ছা 155, তুমি বলো গ্রিগনার রিয়েজেন্ট আমরা কিভাবে প্রিপেয়ার করেছিলাম লাস্টের দিন, মনে আছে? আচ্ছা রোল নাম্বার 287 অ্যালকাইল আছো? বলো বলো, হ্যাঁ বলো, তুমি বলো। স্যার অ্যালকাইল হ্যালাইডের সাথে স্যার ম্যাগনেসিয়ামের বিক্রিয়া ইথার মাধ্যমের সাথে অ্যালকাইল হ্যালাইড কিভাবে আর প্রিপারেশনটা ম্যাগনেসিয়ামের কিভাবে হয়, এই প্রসিডিউরটা বলো, প্রসিডিউরটা বলো। মনে আসতেছে না স্যার। আচ্ছা 287 আছো? জি স্যার। বলো 287 বলো তো, আমরা গ্রিগনার রিয়েজেন্ট কিভাবে প্রিপেয়ার করেছিলাম লাস্টের দিন। আমরা লাস্টের দিন কিভাবে প্রিপেয়ার করেছিলাম বলো তো গ্রিগনার রিয়েজেন্ট। প্রসিডিউরটা বলো, রিঅ্যাকশনটাও বলো, প্রসিডিউরটাও বলো। স্যার অ্যালকাইল হ্যালাইডের সাথে মানে ইথারের উপস্থিতি
তারপর ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে তারপর বলো। গ্রিগনার রিয়েজেন্ট উৎপন্ন হয়। গ্রিগনার রিয়েজেন্ট কাকে বলে? ডেফিনেশন বলো তো। গ্রিগনার রিয়েজেন্টের ডেফিনেশন পারবে মোস্তফা? স্যার আর এক্স প্লাস এমজি ড্রাই ইথারের সাথে করে স্যার আর এমজি এক্স উৎপন্ন হয়। কি? স্যার আর এক্স প্লাস আর এমজি। এটা এভাবে কিভাবে কথা বলছো তুমি? আর এক্স এম জি এগুলার নাম নাই? স্যার অ্যালকাইল হ্যালাইড ম্যাগনেসিয়ামের সাথে স্যার মানে ডাই ইথারে ই করে স্যার আর অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড উৎপন্ন করে। গ্রিগনার রিয়েজেন্ট কাকে বলে? পারবে না মনে হয়। পড়াশোনা করো, পড়াশোনা করো। রিয়াকশনটা লেখা হয়েছে যেটা বুঝাইলাম? লিখছো সবাই? জি স্যার। আচ্ছা, আমরা এরপরে স্লাইডে চলে যাই। এরপরে দেখো আমাদের ফিফথ যে রিয়াকশনটা সেটা হচ্ছে রিয়াকশন উইথ ইথিলিন অক্সাইড। ইথিলিন অক্সাইডের সাথে রিয়াকশনটা কি হয় আমি মেকানিজমটা একটু বুঝা দিই। এটা হচ্ছে ইথিলিন অক্সাইড, CH2 কানেক্টেড থাকে, নিজেরা অক্সিজেনের সাথে কানেক্টেড থাকে। তো এই কার্বনের সাথে এই অক্সিজেনের যে বন্ডটা, এই বন্ডের মধ্যে কার্বন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটিটা বেশি বেশি থাকার ফলে কার্বনের আর অক্সিজেনের যে বন্ড ইলেকট্রন সেটা অক্সিজেন নিয়ে অক্সিজেনটা নেগেটিভ চার্জ হয়ে যায় আর কার্বনটা হয়ে যায় পজিটিভ চার্জ। তাহলে অক্সিজেন হয়ে যায় পার্শিয়াল নেগেটিভ চার্জ এবং পার্শিয়াল পজিটিভ চার্জ। তাহলে আমরা জানি গ্রিগনার রিয়েজেন্টের নেগেটিভ অংশ কোন অংশের সাথে যুক্ত হবে? পজিটিভ অংশের সাথে। পজিটিভ অংশের সাথে। পজিটিভ অংশের সাথে যুক্ত হবে গ্রিগনারের নেগেটিভ অংশ। তাহলে CH3 এর যদি অ্যালকাইল ম্যাগনেসিয়াম হাইড্রাইডের সাথে রিঅ্যাকশন হয়, CH3C আর এখানে CH2 তো আছে, CH2 আর গ্রিগনার্ডের পজিটিভ অংশ কার সাথে যুক্ত হবে? কেমিক্যাল কম্পাউন্ডিং নেগেটিভের সাথে। নেগেটিভ অংশের সাথে যুক্ত হবে। হইলো। তাহলে এই একটা কমপ্লেক্স তৈরি করলো। এখন যদি আমরা এটার মধ্যে ওয়াটার যোগ করি, ওয়াটার মলিকুল, ওয়াটারের মধ্যে কি আছে? এইচ আর ও এইচ আছে না? এখানে দেখো অক্সিজেন আর ম্যাগনেসিয়ামের যে বন্ড, এই বন্ডের অক্সিজেন হবে পার্শিয়াল নেগেটিভ চার্জ, ম্যাগনেসিয়াম হবে পার্শিয়াল পজিটিভ চার্জ। এইচ আর ও এইচ এর সাথে যদি রিঅ্যাকশন হয় ওয়াটারের সাথে, তাহলে হাইড্রোজেন হচ্ছে পার্শিয়াল পজিটিভ চার্জ, ওএইচ হচ্ছে নেগেটিভ চার্জ। তাহলে নেগেটিভ চার্জ হবে পজিটিভ চার্জের সাথে যুক্ত আর পজিটিভ হবে নেগেটিভের সাথে যুক্ত। তাহলে এখানে ওয়াটার দ্বারা ট্রিটমেন্ট করলে কি হবে? এই যে অক্সিজেন যেটা, এটার সামনে হাইড্রোজেন চলে আসবে না? এই যে হাইড্রোজেন চলে এসে দেখো অ্যালকোহল তৈরি করছে। আর ওএইচ অংশটা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হ্যালাইড তৈরি করছে, হাইড্রোক্সাইড হ্যালাইড তৈরি করছে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আয়োডাইড তৈরি করছে। বোঝা গেছে বিক্রিয়াটা? বুঝতে পারছো? স্যার এটা আরেকবার একটু বলেন, আমি শুনতে হ্যাঁ, পারিনি ভালো। কোন অংশটা বোঝাবো বাবা? স্যার মাঝখান থেকে স্যার মানে স্যার গ্রিনার বিক্রিয়কের সাথে স্যার বিক্রিয়া করলো, করার পরে স্যার হচ্ছে পানির আচ্ছা, এতটুকু পর্যন্ত বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এরপরে থেকে বুঝাই। বোর্ডটা ক্লিন করে নিই। CH2 অক্সিজেন
ম্যাগনেসিয়াম অ্যাডেড। এটার সাথে যখন পানির বিক্রিয়া হয়, এটা তুমি বুঝো নাই, আবার বোঝাই। তাহলে দেখো ওয়াটার মলিকিউলস এর মধ্যে কি আছে, OH আর H যুক্ত আছে, তাহলে H হচ্ছে পার্শিয়াল পজিটিভ চার্জ, OH হচ্ছে পার্শিয়াল নেগেটিভ চার্জ। আর এখানে অক্সিজেন আর ম্যাগনেসিয়ামের যে বন্ডটা আছে, এই বন্ডটা একটা পোলার বন্ড। অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি থাকে, অক্সিজেন হবে পার্শিয়াল নেগেটিভ চার্জ আর ম্যাগনেসিয়াম হবে পার্শিয়াল পজিটিভ চার্জ। তাহলে এখন দেখো যখন ওয়াটারের সাথে রিঅ্যাকশন হবে, তাহলে ওয়াটারের যে পজিটিভ অংশ এটা কার সাথে যুক্ত হবে, এই যে এই মলিকিউলসের নেগেটিভ অংশের সাথে। তাহলে হোক CH3 CH2 CH2 OH হলো। আর এই ওয়াটারের নেগেটিভ অংশ কার সাথে যুক্ত হবে, এটার পজিটিভ অংশের সাথে, ম্যাগনেসিয়াম। এবার বুঝছো কিনা? জি স্যার, এবার বুঝতে পারছি। ধন্যবাদ স্যার। তাহলে দেখো অ্যালকোহল পাওয়া গেছে না, এটা একটা অ্যালকোহল না? জি স্যার। তাহলে ইথিলিন অক্সাইডের সাথে জিগনার রিয়েজেন্টের রিঅ্যাকশনে অ্যালকোহল পাওয়া যায়। লিখে রাখো, এটা রিঅ্যাকশনটা লিখে রাখো। এরপরে দেখো যদি বলি যে অ্যালডিহাইডের সাথে রিঅ্যাকশন কি এবং কিটোনের সাথে রিঅ্যাকশন কি, দুইটার মেকানিজম সেম, এটা একটু ভালো করে বুঝবে, আমি একটু বুঝাই। মনে করো অ্যালডিহাইড CHO, এটা ফর্মালডিহাইড। অ্যালডিহাইডের মধ্যে কার্বন আর অক্সিজেনের দুইটা বন্ড আছে, দুইটা বন্ডের মধ্যে একটা সিগমা একটা পাই, পাই বন্ড হচ্ছে দুর্বল বন্ড। তাহলে ওইটাই কি করবে, ভেঙে যাবে। ভেঙে গিয়ে দেখো রেড কালার দিয়ে দেখাই, ভেঙে গেল। ভেঙে গিয়ে এটার সাথে যদি রিঅ্যাকশন হয়, মিথাইল ম্যাগনেসিয়াম অ্যাডেড, তাহলে কার্বনটা অক্সিজেন, কার্বন হবে পজিটিভ চার্জ পার্শিয়াল, অক্সিজেন পার্শিয়াল নেগেটিভ চার্জ। তাহলে দেখো গ্রিগনার্ডের নেগেটিভ চার্জ পজিটিভ চার্জের সাথে যুক্ত হবে, তাই তো? তাহলে কার সাথে যুক্ত হবে, CH3 এর সাথে যুক্ত হয়ে যাবে। আর গ্রিগনার্ডের পজিটিভ চার্জ নেগেটিভের সাথে যুক্ত হবে। এতটুকু বোঝা গেছে? জি স্যার। জি স্যার। এটার সাথে যদি পানির বিক্রিয়া দাও, আগের মতোই হবে, অক্সিজেনের সাথে হাইড্রোজেন এসে বসবে আর হাইড্রোক্সিলের সাথে ম্যাগনেসিয়াম হাইড্রেটটা যাবে, গিয়ে অ্যালকোহল তৈরি করবে। যদি ফর্মালডিহাইড নাও ফার্স্ট ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে, যদি অ্যাসিটালডিহাইড নাও তাহলে সেকেন্ড ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে, আর যদি কিটোন নাও তাহলে থার্ড ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে। একটু লিখে নাও এই যে রিঅ্যাকশন গুলো, এটা বুঝছো নাকি আগে এটা বলো। বুঝতে পারছো নাকি আগে এটা বলো। স্যার আরেকবার একটু বুঝাইতেন। কোন জায়গাটায় বোঝাবো বলো। কোন জায়গাটায় বুঝো নাই না? স্যার যে রিক্সাটা করলো সেটা হ্যাঁ স্যার পুরোটা আরেকবার একটু স্যার একটু এই যে দেখো এখানে আবার আচ্ছা ঠিক আছে, আবার পুরোটাই বুঝাই। মনে করো এটা একটা অ্যালডিহাইড, ফর্মালডিহাইড। অ্যালডিহাইডের মধ্যে কার্বন আর অক্সিজেনের মধ্যে দুইটা বন্ড আছে, ডবল বন্ড। ডবল বন্ডের একটা হচ্ছে সিগমা বন্ড, একটা হচ্ছে পাই বন্ড। আমরা জানি পাই বন্ডটা হচ্ছে উইক, সিগমা বন্ডটা হচ্ছে স্ট্রং। পাই বন্ডটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে এদের সাথে মনে করো রিঅ্যাকশনটা দেখালাম, CH3 ম্যাগনেসিয়াম অ্যাডেড বা গ্রিগনার্ড রিয়েজেন্ট, ভেঙে গিয়ে তাহলে কার্বন হাইড্রোজেন অক্সিজেন, এখানে কার্বন হবে পজিটিভ পার্শিয়াল পজিটিভ চার্জ, অক্সিজেন পার্শিয়াল নেগেটিভ চার্জ, হাইড্রোজেন আছে। এখন গ্রিগনার্ড রিয়েজেন্টের সাথে রিঅ্যাকশনে গ্রিগনার্ড রিয়েজেন্টের নেগেটিভ অংশ যুক্ত হবে পজিটিভ অংশের সাথে, গ্রিগনার্ড রিয়েজেন্টের পজিটিভ অংশ যুক্ত হবে নেগেটিভ অংশের সাথে, হইলো? এটাকে যদি ওয়াটারের সাথে আবার রিঅ্যাকশন দাও, তাহলে এটার সাথে ও এর সাথে ম্যাগনেসিয়াম আয়োডাইড যুক্ত আছে, এখানে হাইড্রোজেন চলে আসবে এবং হাইড্রোক্সিটা ম্যাগনেসিয়াম আয়োডাইডের সাথে যুক্ত হয়ে যাবে। একটু আগে মেকানিজম যেটা পড়াইলাম। জি স্যার বুঝছি স্যার।
স্যার লাস্টে কি একটা কথা বলছেন যে এত এর সাথে বিক্রিয়া দিলে কিটোন হবে বা এত এর সাথে বিক্রিয়া দিলে এটা হবে স্যার? ফার্স্ট ডিগ্রি, তুমি যদি ফার্স্ট ডিগ্রি অ্যালকোহল পেতে চাও তাহলে ফর্মালডিহাইডের সাথে রিঅ্যাকশন হবে, রিঅ্যাকশন করে পাবা। এখানে রিঅ্যাকশনই তোমাকে বলে দিতেছে, এটা মুখস্থ করে কিছু নেই। তুমি অ্যাসিটালডিহাইডের সাথে রিঅ্যাকশন করো, যে অ্যাসিটালডিহাইড, তাহলে সেকেন্ড ডিগ্রি অ্যালকোহল পাইলা। আবার যদি কিটোনের সাথে রিঅ্যাকশন করো তাহলে থার্ড ডিগ্রি অ্যালকোহল পাইলা। জি স্যার। তা তোমরা এতটুকু পর্যন্ত লিখে নাও, কিটোন পর্যন্ত রিঅ্যাকশনটা লিখে নাও অ্যালডিহাইড থেকে। আমি তোমাদের রোল কল করা শুরু করি, এই দিকে তোমাদের লেখা শেষ হয়ে গেলে আবার পড়ায় ফিরে আসবো। তো রোল কল করা নিয়ম তো তোমরা জানোই, যে আগে সি সেকশন ডাকবো, তারপর হচ্ছে ডি সেকশন। তো যার রোল যখন আসবে সে তখন রেসপন্স করবে, রেসপন্স হয়ে গেলে আবার মিউট করে দিবে, আনমিউট রাখবে না কেউ, কারণ আনমিউট রাখলে অনেক সময় লাস্ট একটা ডিস্টারবেন্স চলে আসে। রোল কল করছি, রোল নাম্বার 151, Yes, sir. 152, Present, sir. 153, Yes, sir. 153 আছো? Yes, sir. তুমি আজকে আমার ফার্স্ট ক্লাস করছো। 154, Yes, sir. 155, Yes, sir. 156, Yes, sir. 157, Yes, sir. 158, 159, Yes, sir. 160, Present, sir. 161, Yes, sir. 162, Yes, sir. 163, 164, Yes, sir. আচ্ছা 163 আছো? 163 নাই, 164, Yes, sir. 165, 166, Yes, sir. 167, 168, স্যার sir. 167 স্যার মিউট করতে স্যার দেরি হয়ে গেছে। হ্যাঁ তুমি পরে দিও বাবা। 167, 168, Yes, sir. 169, Yes, sir. 170, Yes, sir. 171, 172, Yes, sir. 173, 174, Yes, sir. 175, Yes, sir. 176, 177, Yes, sir. 178, 179, Yes, sir. 178 আছো? ওকে 180, Yes, sir. 181, 182, 183, Yes, sir. 184, Yes, sir. 185, 186, Yes, sir. 187, Present, sir. 188, 189, Yes, sir. 190, Yes, sir. 191, Present, sir. 192, Present, sir. 193, Yes, sir. 194, 195, Yes, sir. 196, Yes, sir. 197, Yes, sir. 198, Yes, sir. 199, 100, sorry 200, 201, Yes, sir. 202, Yes, sir. 203, Present, sir. K 203K, This side, sir. Me, sir. 204, 205, 206, 207, Yes, sir. Yes, sir. 27. 208, Yes, sir. 209, 210, 211, Present, sir. 211. 12, Yes, sir. 13, 14, 15, Present, sir. 16, Yes, sir.
17, 18, Yes, sir. 19, 20, Yes, sir. 21, Sir. 22, Yes, sir. 23, 24, আচ্ছা 24 নাই, আর 22 আছো, 222। Yes, sir. আচ্ছা, এরপরে ওল্ড ব্যাচের 156, ওল্ড ব্যাচের 156 আছো? নাই, তাহলে 162, 162 নাই, 165, 165 নাই, স্যার 203, 158 দিছেন স্যার? Sir, 203, sir. Yes, sir. 203 আছো? জি স্যার স্যার। 158 দিছেন স্যার? এই কথা বলার এটা কি ঢং? 158 দিছেন মানে তোমার রোল কি চলে গেছে না? 158 তোমার রোল কি আগেই রোল কল করা হয়ে গেছে না? জি স্যার, আমার মাইকটা মেবি অফ ছিল স্যার, এই জন্য স্যার। মেবি অফ ছিল, আবার এটা কি কথা? মেবি অফ ছিল মানে তুমি জানো না অফ ছিল নাকি অন ছিল? আগে কথা বলার একটা এটিকে সৃষ্টি করছে, কিভাবে কথা বলতে হয়। স্যার 158 দিচ্ছেন স্যার, ক্লাসের মাঝে এসে তুমি বলতেছো। ন্যূনতম একটা কি তোমার মানুষের সাথে কথা বলার কোনো এটিকেসি তোমার জানা নাই যে কিভাবে কথা বলতে হয় মানুষ। শিক্ষক তো পরে বাদই দিলাম, একজনের সাথে কথা বলতেছি, এর মধ্যে তুমি শুরু করছো যে 158 দিচ্ছেন স্যার, কোনো ধরনের কোনো কিছু নেই, ডিরেক্ট এসে। আচ্ছা 203 আসো? 203? Yes, sir. Yes, sir. গুড। এরপরে 108 ওল্ড ব্যাচের 8 ব্যাচের 108 নাই। তারপর 75 মোহাইমিন আসো? নাই। আচ্ছা সি সেকশন গেল, এখন আচ্ছা সি সেকশন গেল, এবার আমরা ডি সেকশনে রোল কল করব। ডি সেকশনে যারা আছো তারা রেসপন্স করবে। তো রোল নাম্বার 226, Yes, sir. 27, Yes, sir. 28, Yes, sir. 27 আছো? 227, Ji, sir. 28, Yes, sir. 28, Yes, sir. 29, Yes, sir. 30, Yes, sir. 31, Yes, sir. 32, Yes, sir. 33, Yes, sir. 34, 35, Yes, sir. 36, 37, Yes, sir. 38, Yes, sir. 39, Yes, sir. 40, Yes, sir. 41, Yes, sir. 42, 43, Yes, sir. 44, Yes, sir. 45, Present, sir. 46, Yes sir. 47, 48, Ji, sir. 48 কে, Ji, sir. Abhi, sir. 49, Yes, sir. 50, Present, sir. 51, Yes, sir. 51. 52, 53, Yes, sir. Present, sir. Sir, 53. 54, 55, Yes, sir. 56, Yes, sir. 57, Present, sir. 58, 59, Present, sir. 59 আছো? Ji, sir. 58 আছো? 58? Yes, sir. রেসপন্স করতে হবে তো, রেসপন্স না করলে তুমি তো অ্যাবসেন্ট হয়ে যাবা। স্যার বললাম তো তখন। 260, 260 আছো? 261, Present, sir. 262, Yes, sir. 2, 3, Sir, 2.
হ্যাঁ 263 264 Yes, sir. 265 Present, sir. 266 Yes, sir. 267 268 Yes, sir. 269 Yes, sir. 7 sir, 67. সেভেন তো আমি দেখে ফেলছি, তখন তো রেসপন্স করে নাই কেউ। স্যার ওই নেট কানেকশন ছিল না স্যার, আমি 69 শুনছি। ওই নেট কানেকশনের সমস্যা সবখানে, পড়াশোনা ধরতে গেলেও নেট স্যার কানেকশন সমস্যা, তারপর 66 এর পরে 69 শুনছি আমি। অ্যাটেন্ডেন্স দিতে গেলেও সমস্যা হয়। আমি খালি তোমার কথা বলছি না, যখনই কাউকে পড়াশোনার কথা জিজ্ঞেস করি যে এটা কাকে বলে, স্যার আমি তো নেট সমস্যায় আপনার শুনতে পাচ্ছিলাম না। বেশ, এই যে মিথ্যাচার করছে না এগুলা, স্যার আমি যদি 65 এর মিথ্যাচার পর আসলে করে থেকে থাকো, 69 শুনছি। হ্যাঁ এটা ঠিক না। 270 জি স্যার। 271 Yes, sir. 272 Yes, sir. 273 274 275 Yes, sir. 276 277 Yes, sir. 278 279 Yes, sir. 280 Present, sir. Yes, sir. 281 282 283 284 Present, sir. 285 286 Yes, sir. 287 Present, sir. 288 Yes, sir. 289 290 291 Yes, sir. 292 Yes, sir. 293 Present, sir. 294 295 Present, sir. 95. আচ্ছা, এরপরে ওল্ড ব্যাচে 222, Yes, sir. এরপর ওল্ড ব্যাচের 172, ওল্ড ব্যাচের 180, 8 ব্যাচের আর কি। আর কেউ আছো? Sir, 290. Sir, 188. অ্যাটেন্ডেন্স নিয়ে চললাম। Sir, 188. 180 তুমি অ্যাটেন্ডেন্স দাও নাই কেন? কারেন্ট ছিল না স্যার। কি পড়াইছি আজকে বলো তো একটু। 188 বলো কি পড়াইছি, বলতে পারলে অ্যাটেন্ডেন্স পাবা। তার মানে তুমি ছিলা না, 188 ছিলা না, আইসা মিথ্যাচার করতো যে স্যার আমি ক্লাসে আসছি। দেখো, তোমরা যদি একজন শিক্ষকের সাথে মিথ্যাচার করো তাহলে তুমি জীবনে কি করবা বলো? খালি আমি বললো না, তোমরা এই যে মিথ্যাচার গুলা করো, ক্লাসে না এসেও আসো, বা এই যে বলো যে অ্যাটেন্ডেন্স দিতে পারিনি, কারেন্ট চলে গেছে, মিথ্যাচার করে তো জীবনে কিছু পাবা না। ওটা নিজেই আর কি ঠকে যাচ্ছে। এরপরে আর কে আসছে বলো? স্যার 221। 221 না? 221 ক্লাস করছো? জি স্যার। ওকে ফাইন। এরপরে আর কে আছো? স্যার সি সেকশনে স্যার 167 স্যার রোল কল করার সময় আমি স্যার মিউট করতে আচ্ছা ঠিক আছে, এরপরে কে আছো? 194 স্যার। আমি কিন্তু তার সবারটা নিব না। আমি এই যে 194 অ্যাটেন্ডেন্স একবার দিছো, আবার বলার কারণ কি? সরি স্যার। স্যার 234 আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। কানেক্ট হয়ে গেছিল? জি স্যার। মিউট করো, মিউট করো, মিউট করো। তাহলে এরপরে দেখো, ওয়ান এইটি এইট তো বলতে পারলাম না যে কি পড়াইছি। আর বাকিরা যে 210 কে 210 210 আছো? নাই, এও চলে গেছে।
অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য আসে আর কি। তাহলে দেখো আমরা যেটা পড়াচ্ছিলাম, রিঅ্যাকশন গুলো লেখা হয়েছে অ্যালডিহাইড এবং কিটোনের। জি স্যার। আচ্ছা, এরপরে দেখো আমাদের মেকানিজম কিন্তু সেম, যে ওই অক্সিজেন আর কার্বনের মধ্যে ডবল বন্ডের মধ্যে পাই বন্ড যেটা আছে সেটা ব্রেকডাউন করবে। পাই বন্ড ব্রেকডাউন করে অক্সিজেনটা নেগেটিভলি চার্জ আর কার্বনটা পজিটিভলি চার্জ হবে। এরপর নেগেটিভ চার্জের সাথে পজিটিভ চার্জ ময়েটিস আর পজিটিভ চার্জের সাথে নেগেটিভ চার্জ ময়েটিসটা যুক্ত হবে। এরপর আমরা ওয়াটারের সাথে সেটা ফার্দার রিঅ্যাকশন করে, রিঅ্যাকশন করলে আমরা ফার্দার প্রোডাক্ট পাবো। এরপরে দেখো পরের স্লাইডে চলে যাব। রোল নাম্বার 242 কিছু বলবা? না স্যার, ভুল উঠছে। স্যার আমি 188 স্যার। স্যার আজ এমন হবে না স্যার। না, তুমি ক্লাস করে তারপর তুমি অ্যাটেন্ডেন্স নাও, ওই ক্ষেত্রে আমার কোনো অবজেকশন নাই। তুমি ক্লাস করো নাই, এসে মিথ্যাচার করছো, কারেন্ট নাই, তুমি কি মনে করছো আমরা বুঝবো না? আমি বুঝবো না? অবশ্যই বুঝবেন স্যার। তাহলে কেন মিথ্যাচার করলা? তুমি যদি এটা বলতে যে স্যার আজকে আমি দেরি করছি, তো আমাকে স্যার যদি ক্যান্ডিডেট অ্যাটেন্ডেন্স দিতে না, তুমি বলতে দেরি, আমি অ্যাটেন্ডেন্স দিতে দেরি করতাম না। এরকম মিথ্যাচার করলে তো হবে না। মিথ্যাচার আর বলবো না স্যার। ঠিক আছে, তো রেগুলারলি এখন থেকে ক্লাসে অ্যাটেন্ড করো, এটাই হচ্ছে কথা। আর মিথ্যা এগুলো বলার দরকার নেই, মিথ্যা আর বলবো না স্যার। জি স্যার। ঠিক আছে। এরপরে দেখো এই অ্যালডিহাইডের সাথে রিঅ্যাকশন যেটা, সেটা তো বললামই। আর ইথাইল অ্যাসিটেটের সাথে যদি রিঅ্যাকশন হয়, দেখো ইথাইল অ্যাসিটেটের সাথে যদি রিঅ্যাকশন হয় গ্রিগনার রিএজেন্টে, ঠিক একইভাবে অক্সিজেন পার্সেন্ট নেগেটিভ চার্জ আর কার্বন পজিটিভ চার্জ, তো নেগেটিভ চার্জের সাথে পজিটিভ ময়েটিস আর পজিটিভ চার্জের সাথে নেগেটিভ ময়েটিস যুক্ত হলো। এই ক্ষেত্রে দেখো একটু ডিফারেন্স চলে আসে। এই অক্সিজেনের সাথে কার্বনের যে বন্ডটা আছে, অক্সিজেনের সাথে কার্বনের বন্ডটা ব্রেকডাউন করবে, ব্রেকডাউন করে ওই নতুন ভাবে এই অক্সিজেনের সাথে ফর্ম করবে, এবং সেক্ষেত্রে বাকি যে ময়েটিসটা আছে সেক্ষেত্রে পজিটিভ চার্জ অংশটা নেগেটিভ চার্জ অংশের সাথে যুক্ত হয়ে যাবে। বোঝা গেছে? সরি, ইরেজ হচ্ছে না কিন্তু। এই যে এই পাশটা দেখো, আমি তোমাদের এই পাশটা একে দেখাই একটু, যে মিথাইল গ্রুপ, এটা আছে কার্বন, এখানে অক্সিজেন, ম্যাগনেসিয়াম আয়োডাইড, এখানে আছে CH3। এই অংশটা দেখো, মেকানিজমটা বোঝার ট্রাই করো, এক্সপ্লেইন করছি। এই যে এখানে কার্বন আর অক্সিজেনের মধ্যে যে বন্ডটা আছে, এই বন্ডের অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটি থাকে, সে অক্সিজেন এই বন্ড ইলেকট্রনটা নিজের দিকে নিয়ে নিয়ে এটা নেগেটিভ চার্জ হয়ে যায়। আর তখন এই কার্বন আবার এই অক্সিজেনের সাথে বন্ড ইলেকট্রনটা নিজের দিকে নিয়ে নেয়, তাহলে কার্বনে চার্জ হয়ে যায় পজিটিভ আর অক্সিজেন হয়ে যায়, কার্বন হয়ে যায় নেগেটিভ আর অক্সিজেন হয়ে যায় পজিটিভ, তখন তাদের মধ্যে একটা ডবল বন্ড ফর্ম করে। যখন অক্সিজেন পজিটিভ হয়ে যায়, তখন এই ময়েটিসটার সাথে এই যে নেগেটিভ ময়েটিসটার সাথে এই পজিটিভ ময়েটিসটা ফার্দার, এই পজিটিভ ময়েটিসের সাথে নেগেটিভ ময়েটিসটা ফার্দার কানেক্টেড হয়ে এই কার্বন আর অক্সিজেনের বন্ডটা ব্রেকডাউন করে একটা কিটোন তৈরি করে ফেলে। এটা বুঝতে পারছো? স্যার আরেকবার বলেন স্যার আবার একটু। এই দেখো, এটা তো নেগেটিভলি চার্জ আর এটা পজিটিভ চার্জ না, পার্শিয়াল। জি স্যার।
পজিটিভ আর নেগেটিভ চার্জের মধ্যে একটা বন্ড ফর্ম হয়ে গেল সিও। আর এই কার্বনের সাথে যে আগে দুইটা মিথাইল গ্রুপ ছিল এটা তো থাকতেই আছে। এবার বুঝছো কিনা বলো? বোঝা গেছে? রেসপন্স করো একটু। মাঝে কথাটা শোনা যায়নি স্যার। আচ্ছা, কোন কথাটা শোনো নাই? স্যার এই যে এটা লেখার সময় মানে মাঝখানে শোনা যায়নি কিছু। আচ্ছা, খালি তুমি শোনো নাই নাকি সবাই শুনে নাই? সবাই স্যার। এই যে কার্বনের সাথে মিথাইল গ্রুপ, কার্বনের সাথে মিথাইল গ্রুপ, অক্সিজেন C2H5, অক্সিজেন ম্যাগনেসিয়াম আয়োডাইড। দেখো, এটার পার্শিয়াল নেগেটিভ চার্জ যেহেতু অক্সিজেন আছে, আর এটা হচ্ছে পার্শিয়াল নেগেটিভ চার্জ যেটা হচ্ছে পার্শিয়াল পজিটিভ চার্জ। অক্সিজেন যেহেতু পার্শিয়াল নেগেটিভ চার্জ, কার্বন হবে পার্শিয়াল পজিটিভ চার্জ। তাহলে এই নেগেটিভ আর পজিটিভ মিলে একটা কম্পাউন্ড তৈরি করলো। এতটুকু বুঝছো? বুঝছো এতটুকু? জি স্যার। জি স্যার। আচ্ছা, আর বাকি থাকলো কি? এই কার্বনে পজিটিভ আর অক্সিজেন নেগেটিভ, এখানে একটা বন্ড হয়ে গেল, শেষ। তাহলে ফাইনাল প্রোডাক্ট কি হবে? কার্বন অক্সিজেনের সাথে ডবল বন্ড আর দুই পাশে মিথাইল গ্রুপ তো আছেই। এটার নাম কি? কিটোন না নাকি অ্যালডিহাইড, কোনটা? স্যার কিটোন। কিটোন। এবার বুঝছো নাকি? জি স্যার, এবার বুঝতে পারছি। জি স্যার। রিঅ্যাকশনটা লিখে নাও। এরপরে দেখো, রিঅ্যাকশন হইতে অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড ক্লোরাইডের সাথে একইভাবে রিঅ্যাকশন করে। যে মিথাইল গ্রুপ, ধরো মিথাইল গ্রুপ কার্বনের সাথে কানেক্টেড, তাহলে এটা হবে পার্শিয়াল নেগেটিভ চার্জ, এটা হবে পার্শিয়াল পজিটিভ চার্জ। যখন অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের সাথে যুক্ত হবে, তখন নেগেটিভের সাথে পজিটিভ আর পজিটিভের সাথে নেগেটিভ যুক্ত হবে, হয়ে যাবে CH3CO, ওর সাথে হবে ম্যাগনেসিয়াম, এর সাথে হবে CH3, ক্লোরিন আছে। এরপরে দেখো ফার্দার, ক্লোরিনটা পার্শিয়াল নেগেটিভ, এটা পার্শিয়াল পজিটিভ, এই দুটো মিলে একটা কম্পাউন্ড তৈরি করবে। আর এটা যেহেতু পজিটিভ আর এটা নেগেটিভ, এর মধ্যে একটা বন্ড তৈরি হয়ে যাবে একইভাবে। তাহলে একটা কিটোন হইলো। আর ফার্দার ম্যাগনেসিয়াম ক্লোরাইড। মেকানিজম বোঝা গেছে অ্যাসিড ক্লোরাইডের ক্ষেত্রে? অ্যাসিড ক্লোরাইডের সাথে রিঅ্যাকশনটাও লিখে নাও। লেখা হয়েছে? জি না স্যার, একটু বাকি আছে।
লেখা শেষ স্যার। এরপরে দেখো লাস্টের রিয়াকশন যেটা সায়ানাইডের সাথে রিয়াকশনে দেখো কার্বন আর নাইট্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি নাইট্রোজেনের বেশি, তাহলে নাইট্রোজেন হবে পার্শিয়াল নেগেটিভ চার্জ, কার্বন পার্শিয়াল পজিটিভ চার্জ, নাইট্রোজেনের সাথে নেগেটিভ ময়েটিভ যুক্ত হবে, পজিটিভ ময়েটিভ যুক্ত হবে, আর কার্বনের সাথে নেগেটিভ ময়েটিভ যুক্ত হবে, যে তাই হয়েছে। এরপরে যদি ওয়াটারের সাথে রিয়াকশন দাও অ্যাসিডিক মিডিয়ামে ফার্দার কিটোন, অ্যামোনিয়া এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড প্রডিউস করে। দেখো এটা বুঝছো কিনা। সায়ানাইডের সাথে রিয়াকশনটা দেখো। রোল নাম্বার 210 আছো? 210। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আজকে যে টপিক গুলো পড়ানো হয়েছে কোশ্চেন থাকতে বলো, আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে আসছি। স্যার আজকে যে ওই যে বিক্রিয়াগুলো পড়লাম স্যার, এগুলা কি মানে পরীক্ষা দিয়ে দিবে এটার সাথে এটা বিক্রিয়া দিলে কি হয়, নাকি স্যার মেকানিজম গুলো আসতে পারে স্যার? পরীক্ষা তো নর্মালি আসে ভাবে যেটার সাথে এটা রিয়াকশন কি হয়, এরকম যে রাইট ডাউন দ্য রিয়াকশন বিটুইন গ্রিগনার রিয়েজেন্ট এন্ড অ্যাসিড ক্লোরাইড দিয়ে দিল, অথবা রাইট ডাউন দ্য রিয়াকশন বিটুইন অ্যালডিহাইড এন্ড গ্রিগনার রিয়েজেন্ট দিয়ে দিল, তখন তুমি প্রোডাক্টটা লিখবা কি হয়, কিভাবে হয়। জি স্যার। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো। কোশ্চেন না থাকলে আমি ক্লাস শেষ করবো এখানে, আর কোশ্চেন থাকলে বলো। স্যার একটু আগের স্লাইডে যেতে পারবেন স্যার? ওইখানে হ্যাঁ, স্যার বলো। আপনার বিক্রিয়াতে স্যার একটা উৎপন্ন হয়েছিল স্যার, রিঅ্যাকশন উইথ ইথাইলিন অক্সাইডে। ওখানে স্যার ইথিলিন অক্সাইড কি ছিল? বলো। স্লাইডে স্যার হচ্ছে মানে উৎপন্ন, কিভাবে বলি স্যার, মানে স্যার দুটা কম্পাউন্ড উৎপন্ন হয়েছিল স্যার, আপনি বিক্রিয়া করছিলেন, কিন্তু স্যার তানভীর আছো? জি স্যার। বলো কি বলতেছিলে, বলো, হঠাৎ বন্ধ হয়ে গেল কেন? স্যার ওই যে রিঅ্যাকশন উইথ ইথাইলিন অক্সাইডে কি সমস্যা বলো। আপনি যখন স্যার বিক্রিয়া দেখাইছিলেন তখন স্যার দুইটা কম্পাউন্ড উৎপন্ন হয়েছিল স্যার প্লাস দিয়ে। হ্যাঁ হয়েছে, কিন্তু স্যার যে স্লাইডটা দেখিয়েছিলেন স্যার ওইটাই স্যার আরেকটা একটা লেখা আছে, ওটা প্লাস দিয়ে আরেকটা লিখে নাও, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড লিখে নাও। বোঝো না এই ব্যাপারটা? এই যে ইথিলিন অক্সাইডের সাথে রিঅ্যাকশন যদি এরকম অ্যামেচিউর লেভেলের কথাবার্তা বলো তাহলে তো সমস্যা পাবা। এই কার্বন আর অক্সিজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেনের বেশি, তাহলে বন্ডের ক্ষেত্রে এটা পজিটিভ চার্জ হবে এবং এটা নেগেটিভ চার্জ হবে। তো যখন রিগনার রিএজেন্ট অ্যাড করবো, আমার রিগনার রিএজেন্টের নেগেটিভ অংশ এটার পজিটিভ অংশের সাথে যুক্ত হবে এবং এটার পজিটিভ অংশ এটা নেগেটিভ অংশের সাথে যুক্ত হবে। বুঝলো? এরপরে যদি আমি ওয়াটার মলিকুলস দিয়ে দিই, ওয়াটার মলিকুলস দিলে এইচ আর ওএইচ থাকে, আমি তখনও বললাম, তাহলে ওএইচ মূলক যুক্ত হবে নেগেটিভ অংশের সাথে আর হাইড্রোজেন যুক্ত হবে পজিটিভ অংশের সাথে। এটা তোমাকে ওই সময় আমি লেখা দেখাইছি তানভীর। অ্যালকোহল তৈরি করে আর এখানে যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হ্যালাইড তৈরি করে। এখন এটা তো উৎপন্ন করে, তোমাকে লিখতেই হবে। এখন যদি বইয়ে না লেখা থাকে, আমি তো লিখে দিছি, তুমি তখন লেখো নাই কেন? নাকি আমাকে বিশ্বাস করতে পারছো না তুমি? সেটা না স্যার, আমি ভাবছিলাম স্যার বইয়ে লেখা নাই এখানে লেখা, আমি স্যার একটু কনফিউশনে পড়ে আছে তোমার। সরি স্যার।
আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো। জি না স্যার, কোনো কোশ্চেন নেই স্যার। ঠিক আছে, তাহলে কোশ্চেন না থাকলে আমি ক্লাসটি এখানে শেষ করবো, তোমাদের সাথে অনেক দেখা হবে। জি স্যার, আসসালামু আলাইকুম।